রাত ২টার বাস স্ট্যান্ডে ঘটে যাওয়া ভয়ঙ্কর সত্য ঘটনা। পুরো গল্পটি শেষ পর্যন্ত দেখুন যদি সাহস থাকে। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সুন্দর গল্পগুলো আপনারা শুনতে পান। আজকের গল্প হচ্ছে ও পিছনে দাঁড়িয়েছিল। রাত ২টার বাস স্ট্যান্ডে যে মেয়েটাকে দেখেছিলাম, একটি রহস্যময় আবেগী ভয়ের গল্প। তাই আপনারা আমাদের সঙ্গেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন। রাত তখন প্রায় ২টা। ঢাকার শেষ বাসটা মিস করে আমি ছোট্ট একটা বাস স্ট্যান্ডে বসেছিলাম। চারপাশে কুয়াশা, হালকা বাতাস আর দূরে কুকুরের ডাক। পুরো জায়গাটা অস্বাভাবিক নীরব। যেখানে একজন সাহসী মানুষ দাঁড়িয়ে থাকলো, তার বুকে ভয় চেপে বসবে। তাই আমারও বুকে ভয় চেপে বসেছিল। আমার নাম আব্দুল্লাহ ওমর। এক বন্ধুর বাসা থেকে ফিরছিলাম। ফোনের চার্জ শেষ। আশেপাশে কোনো দোকানও খোলা নেই। হঠাৎ দেখলাম বাস স্ট্যান্ডের এক কোণে সাদা কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে ভাবলাম সাধারণ কেউ হবে, কিন্তু কিছুক্ষণ পরে বুঝলাম মেয়েটা এক দৃষ্টিতে শুধু আমার দিকেই তাকিয়ে আছে। আমি চোখ সরিয়ে নিলাম, সেই মলির মতন। মলি যেভাবে আমার স্কুল জীবনে আমার দিকে তাকিয়ে থাকতো, আমিও তার দিকে তাকিয়ে থাকতাম। যখন চোখে চোখে পড়তো, তখন দুজনেই চোখ ঘুরিয়ে নিতাম। ঠিক সেরকমই আমার আজকের এই ঘটনাটা। কিন্তু বুকের ভিতর কেমন অস্বস্তি হচ্ছিল আমার। 10 মিনিট পর সাহস করে আবার তাকালাম। মেয়েটা আবার একটু কাছে। আমি চমকে উঠলাম। এতক্ষণ তো নড়েনি, তাহলে কাছে এলো কিভাবে সে? আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। চারপাশে কেউ নেই, নিস্তব্ধ একটা এলাকার ভিতরে আমি আর ওই মেয়েটা শুধু। হঠাৎ মেয়েটা আস্তে করে বলল, আপনি কি আমাকে বাড়ি পৌঁছে দিবেন? তার কণ্ঠটা অদ্ভুত ঠান্ডা লাগলো আমার কাছে। আমি ভয় পেল না করতে পারলাম না। বললাম, কোথায় যাবেন আপনি? মেয়েটা রাস্তার অন্ধকার দিকটা দেখিয়ে বলল, এই পথ দিয়ে আমি সামনে যাব। আমি ওর সাথে হাঁটতে শুরু করলাম। রাস্তা যত সামনে যাচ্ছিল, তত বেশি নির্জন হচ্ছিল। আর ভয় তো আমার লেগেই আছে। কোনো মানুষ নেই, কোনো গাড়ি নেই, কোনো আলো নেই। খালি একটু পর পর শিয়ালের শব্দ আর পাখির কিচিমিচি। একটা ভয়ঙ্কর একটা শব্দ মনে হয় আমার কানে আসতেছে, সেই ভূতের আওয়াজের মতন। হঠাৎ আমি লক্ষ্য করলাম মেয়েটার পায়ের শব্দ হচ্ছে না। আমি তো তখন আরো অবাক হয়ে গেলাম। কি, আমি হাঁটতেছি আর ওই মেয়েটা হাঁটতেছে, তার কোনো শব্দ নেই কেন? আমার শরীরটা আরো ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে নিচের দিকে তাকালাম, আর যা দেখলাম সেটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। মেয়েটার পা
মাটিতে নেই, দেখি শূন্যে ভাসতেছে মেয়েটা। সে একটু ভাসছে, আমি পিছিয়ে যেতে লাগলাম। মেয়েটা এবার থেমে গেল। তারপর ধীরে ধীরে মাথাটা ঘুরিয়ে আমার দিকে তাকালো। তার চোখ দুটো পুরো ভয়ঙ্কর রূপে কালো দেখা যাচ্ছে। আমি দৌড় দিলাম। পিছন থেকে শুধু শুনতে পাচ্ছিলাম, থামুন, আমাকে একা যাবেন না। আমি প্রাণপণে দৌড়াতে লাগলাম। হঠাৎ সামনে একটা পুরনো চায়ের দোকান দেখতে পেলাম। দোকানের ভিতরে ঢুকে হাঁপাতে হাঁপাতে সব বললাম ঘটনাটা। বৃদ্ধ দোকানদার চুপ হয়ে গেল। তারপর ধীরে বলল, তুমি কি সাদা কাপড় পরা মেয়েটাকে দেখেছ? আমি মাথা নেড়ে বললাম, জি। লোকটা গভীর নিঃশ্বাস ফেলল। 3 বছর আগে ওই রাস্তায় একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। রাত হলেই নাকি সে কাউকে বাড়ি পৌঁছে দিতে বলে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, তারপর? লোকটা বলল, যারা তার সাথে যায় তাদের অনেকেই আর স্বাভাবিক থাকে না, তারা আর ফিরে আসে না, তারা মারা যায়। আমি সারা রাত দোকানেই বসে থাকলাম। ভোর হওয়ার পর বাড়ি ফিরলাম। সব কিছু ঠিকই ছিল, কিন্তু সমস্যা শুরু হলো 3 দিন পর। রাতে ঘুমানোর সময় শুনলাম আমার রুমের দরজায় কেউ টোকা দিচ্ছে, টক 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 টক। আমি দরজা খুললাম, কেউ নেই। পরের রাতেও একটা ঘটনা। তারপরও একদিন ফোনের ক্যামেরায় অন করতে গিয়ে হঠাৎ নিজের পিছনে একটা সাদা ছায়া দেখতে পেলাম। আমি ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু ক্যামেরায় এখনো সে দাঁড়িয়ে। আমার বুক কেঁপে উঠল। সেদিন রাতে প্রথমবার শুনলাম সেই কণ্ঠ, আপনি তো আমাকে একা রেখে চলে এসেছিলেন। এরপর থেকে প্রতি রাতেই অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। পরের ঘরের লাইট নিজে নিজে বন্ধ হয়ে যাওয়া, আয়নায় ছায়া দেখা, রাত 2টায় দরজায় টোকা। আমি মানসিকভাবে ভেঙে পড়তে লাগলাম। একদিন সিদ্ধান্ত নিলাম, আবার সেই বাস স্ট্যান্ডে যাব। যদি সব কিছু শেষ করতে হয় আজই করব। রাত 2টায় সেখানে পৌঁছালাম। চারপাশ আগের মতোই নীরব। হঠাৎ কুয়াশার ভিতর থেকে মেয়েটা বেরিয়ে এলো। সে এবার হাসছিল, কিন্তু সে হাসি মানুষের মতো না। আমি কাঁপা গলায় বললাম, তুমি আমার কাছে কি চাও? মেয়েটা ধীরে ধীরে বলল, আমাকে কেউ বাড়ি পৌঁছে দেয়নি। তার চোখ দিয়ে কালো পানি পড়তে লাগলো। আমি সাহস করে বললাম, তোমার বাড়ি কোথায়? সে রাস্তার শেষ প্রান্তে একটা ভাঙা বাড়ি দেখালো। আমি ধীরে ধীরে সেখানে গেলাম। বাড়িটার ভিতরে ঢুকে দেখি পুরনো দেয়ালে একটা মেয়ের ছবি, ঠিক সেই মেয়েটা। ছবির নিচে লেখা, মেহজাবিন, মৃত্যুর 14ই অক্টোবর। হঠাৎ পিছন থেকে ঠান্ডা কণ্ঠে ভেসে এলো, এবার কি আমাকে রেখে চলে যাবেন? আমি চোখ বন্ধ করে বললাম, না। তারপর পুরো ঘর কাঁপতে শুরু করল। তখন আমি কি করব ভাবতে পারছি না। আমি চোখ বন্ধ করে বললাম, না। তারপর পুরো ঘর কাঁপতে শুরু করলো। হাওয়া ভয়ঙ্কর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ সব শান্ত। আমি ধীরে ধীরে চোখ খুললাম। ঘরে তখন দেখি কেউ নেই। শুধু জানালার পাশে একটা কাগজ উড়ছিল। সেখানে লেখা, ধন্যবাদ আপনাকে। সেদিনের পর থেকে আর কখনো সেই মেয়েটাকে দেখিনি। কিন্তু আজও রাত 2টা বাজলে আমি দরজার দিকে তাকিয়ে থাকি, কারণ
মাঝে মাঝে এখনো মনে হয় কেউ একজন দাঁড়িয়ে আছে আমার সেই দরজার পাশে। আমি তখন অবাক হয়ে যাই, আমার জীবনে এ কি ঘটে গেল। আমি কেনই বা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কেনই বা আমি ওই মেয়ের ডাকে সাড়া দিলাম রাতের অন্ধকারে। আবার ভাবলাম, যদি একটা অসহায় মেয়ে হয়ে থাকে, আমি যদি তাকে সাহায্য না করি, তাহলে তো আমি একদিন এই কথার জন্য ফেঁসে দেব। এই ভেবেই তো আমি গেছিলাম। কিন্তু কেমন এমনটা হলো আমার জীবনে। এখন প্রতি রাতে রাত 2টা বাজলেই আমার ঘুম ভেঙে যায়, আর সেই শব্দ মনে হচ্ছে আমার কানে এখনো ভেসে যাচ্ছে। আমার মনে হচ্ছে এক্ষুনি সেই কণ্ঠে ডাকছে। আর আমার ঘরটা যখন অন্ধকার হয়ে যায়, লাইটটা যখন বন্ধ করি, মনে হচ্ছে সে আমার ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে আছে, সেই ভয়ঙ্কর কালো চোখ নিয়ে। এমনটা কেন হলো জানি না। যদি আপনাদের মনে এমনটার কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে কেন এমনটা হলো। আর এর থেকে বাঁচার আমার কোনো উপায় যদি আপনাদের কাছে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের গল্পগুলো শোনার জন্য আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থাকে, আপনি খালি বর্ণনাটা দিয়ে আমাদের লং ভিডিও অথবা শর্ট ভিডিওতে একটা কমেন্ট রেখে আসুন। তাহলে ওই কমেন্টের ওই গল্প দেখে দেখে আপনি যদি বলেন আপনার নাম ঠিকানা বলতে, তাহলে বলে আমরা পরবর্তী গল্প প্রচার করার চেষ্টা করব। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর রাতের বেলা খুব সাবধানে চলাচল করবেন, একা কখনো চলবেন না। আর যদি চলেন, তাহলে আমার মতো এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাবেন।